কারখানার কিংবা মাঠের কাজ করা শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা ও মজুরি থাকলেও অনলাইনে কাজ করা কোটি মানুষের জন্য এখনও নেই নির্দিষ্ট কর্মঘণ্টা, নেই কোনো আইনি অধিকার। পর্দার আড়ালে এমন এক বিশাল শ্রমবাজার তৈরি হচ্ছে যেখানে কাজ থাকলেও নেই কোনো সুরক্ষা। তার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে তাদের কাজের পরিধি কমিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বজুড়ে দ্রুতই বাড়ছে ডিজিটাল বা প্ল্যাটফর্ম ভিত্তিক শ্রম। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেব অনুযায়ী অন্তত 15 কোটির বেশি মানুষ সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন। অনেকে ফুল টাইম ফ্রিল্যান্সার, আবার অনেকে পার্ট টাইম। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ভিএফএক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা লেবেলিং সহ বিভিন্ন ধরনের কাজ এখন বিশ্ববাজারে ছড়িয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং পূর্ব ইউরোপের শ্রমিকরা কম খরচে কাজ করে এই বাজারের বড় একটি অংশ দখল করছে। অথচ এই খাতে কর্মরতদের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। কাজ পাওয়ার জন্য অনেক ফ্রিল্যান্সারকে দীর্ঘ সময় থাকতে হয় অনলাইনেই। অনেকেই দিনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করেন বা কাজের অপেক্ষায় থাকেন, কারণ প্ল্যাটফর্মে সক্রিয় না থাকলে কাজ পাওয়ার সুযোগ কমে যায়। তাই কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো স্পষ্ট সীমা থাকে না। তাদের মজুরি নিয়েও আছে নানা অনিশ্চয়তা। একই ধরনের কাজের জন্য বিভিন্ন দেশের শ্রমিকদের অসম প্রতিযোগিতায় দর কমছে দিনকে দিন। অনেক ক্ষেত্রে ঘণ্টা প্রতি আয় স্থানীয় ন্যূনতম মজুরির নিচে নেমে যায়। নতুন ফ্রিল্যান্সাররা কাজ পাওয়ার জন্য কম দামে কাজ নিতে বাধ্য হন। পেমেন্ট ঝুঁকি এই খাতের অন্যতম বড় সমস্যা। অনেক শ্রমিক জানিয়েছেন কাজ শেষ করার পরও ক্লায়েন্ট টাকা দেয়নি অথবা দেরি করেছে। যেহেতু কাজটি আন্তর্জাতিক পর্যায়ে হয়, তাই আইনি পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। অধিকাংশ প্ল্যাটফর্মে কিছু সুরক্ষা ব্যবস্থা থাকলেও সব ক্ষেত্রে তা কার্যকর নয়। বেশিরভাগ ডিজিটাল প্ল্যাটফর্ম কর্মরতরা পান না শ্রমিকের মর্যাদা, যার সুযোগে কোম্পানিগুলো শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, স্বাস্থ্যসেবা, বেতনভুক্ত ছুটি বা পেনশনের মতো সুবিধা দিতে বাধ্য নয়। মানে কাজ থাকলেও কোনো সামাজিক নিরাপত্তা নেই। এই খাতে অ্যালগরিদমের প্রভাবও অনেক বড়। কে কাজ পাবে, কে পাবে না তা নির্ধারণ করে প্ল্যাটফর্মের সফটওয়্যার। কিন্তু এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা সাধারণত অস্বচ্ছ। অনেক সময় রেটিং বা রিভিউ কমে গেলে কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। তাই শ্রমিকরা ভালো রেটিং ধরে রাখতে কম পারিশ্রমিকেও কাজ করতে বাধ্য হন। অনলাইন শ্রমিকদের মানসিক চাপও বাড়ছে। অনিশ্চিত আয়, কাজ হারানোর ভয়, দীর্ঘ সময় স্ক্রিনে থাকা, এসব কারণে অনেক ফ্রিল্যান্সার উদ্বেগ, ক্লান্তি এবং বার্নআউটের শিকার হচ্ছেন। কাজের তাড়ায় রাত দিন পরিবার বিচ্ছিন্ন, থাকে না সোশ্যাল লাইফও। এবার আসছে নতুন চাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, এমনকি ভিডিও এডিটিংয়ের মতো কাজের একটি অংশ এখন স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব। ফলে সহজ বা রুটিন কাজের চাহিদা কমে যাচ্ছে। নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে ক্লায়েন্টরা কম খরচে দ্রুত কাজ চাওয়ায় পারিশ্রমিকের ওপরও চাপ বাড়ছে। তবে এর উল্টো দিকও আছে। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারছেন, তারা কম সময়ে বেশি কাজ শেষ করতে পারছেন। নতুন ধরনের কাজ তৈরি হচ্ছে, যেমন এআই টুল পরিচালনা, ডাটা ট্রেনিং, প্রম্পট লেখা বা কন্টেন্ট যাচাই। অর্থাৎ দক্ষতা বাড়াতে পারলে এই প্রযুক্তি সুযোগও তৈরি করছে। এখন প্রশ্ন উঠছে, বিশ্ব কি কোনো পদক্ষেপ নিয়েছে? এই খাত নিয়ে আলোচনা চলমান থাকলেও বাস্তব পরিবর্তন এখনও সীমিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা ডিজিটাল প্ল্যাটফর্ম শ্রমিকদের জন্য আন্তর্জাতিক নীতিমালা তৈরির কাজ করছে। ইউরোপের কিছু দেশ প্ল্যাটফর্ম শ্রমিকদের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে, যাতে তারা ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা পায়। কিছু দেশে গিগ শ্রমিকরা ইউনিয়ন গঠন করে অধিকার আদায়ের চেষ্টা করছে। তবে বিশ্বব্যাপী এখনও বেশিরভাগ অনলাইন শ্রমিক আইনগত সুরক্ষার বাইরে। ডিজিটাল অর্থনীতি আজ বিশ্বকে এগিয়ে নিচ্ছে, আর তার পেছনে কাজ করছে এই অনলাইন শ্রমিকরাই। কিন্তু তাদের জন্য এখনও নেই নিশ্চিত ভবিষ্যৎ, নেই মৌলিক সুরক্ষা। এখন সময় এসেছে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেয়ার। এই শ্রমকে কি বিশ্ব পূর্ণ স্বীকৃতি দেবে, নাকি এটাকে অদৃশ্য রেখেই এগিয়ে যাবে? নাদিম মারজান, সময় সংবাদ।